আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, কারণ আমার এক ভাইয়ের বিয়ে। এটা হচ্ছে সানজিদের বড় ভাই হচ্ছে রেদওয়ান ভাই বিয়ে। আসলে সানজিদের ভাই না, আমার ভাই। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। পুরো নশা, কিন্তু আমাদের সামনে তার নশা সমস্যা নাই। আর করতে চান কি আপনি? না, পরিচয় দিল আজকে বড় ভাই কাকে। আচ্ছা, যাই হোক আমরা হচ্ছে প্রথমত ওয়াশরুম থেকে শুরু করছি, কিন্তু আমরা কিন্তু ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর প্লেস আপনাদের দেখার চেষ্টা করবো। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে পুরো মানে সিস্টেমটা কিভাবে আমরা আজকে অনুষ্ঠানটা ভিতরে করে থাকি, সবটুকু দেখানোর চেষ্টা করবো। তো চলুন। তো এখন নশাকে আমরা ভিতরে ঢুকাই দিয়ে আমরা কিন্তু এখন বাইরে ঘুরতেছি। তো এই দেখেন সবাই, আমাদের এই যে নাহিন ভাই সে বসে পড়েছে। এতক্ষণ ক্যামেরাম্যান ছিল এই চাঞ্জিত ভাই। তার যার বিয়ে, মানে যার ভাইয়ের বিয়ে, আই হচ্ছে পাশের ভিউ ঠিক এমনটা। আসলে অনেকটা সুন্দর জায়গা। পাশে সুইমিং পুল আছে একটা, কিন্তু বাট সুইমিং পুলটা কই আমি এটা খুঁজে পাইতেছি না। আস্তে আস্তে দেখাইতে হবে। যদি আমি একটু পাশে যদি দেখাই, এই যে কি সুন্দর জায়গা। আমাদের ভিতরের অবস্থাটা ঠিক এমন, এই যে নাইন ভাই, ভাই লজ্জা পাইলে তো হবে না ভাই। ওই হচ্ছে জামাই। আসলে সবাই হলো। সম্মানিত সংসদ সদস্য আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ আব্দুল্লাহ ইসলাম জ্যাকব সাহেব, আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দৌলত খান উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম সাহেব, এবং আমাদের মাঝে অনেক সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত হয়েছেন বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ। আমরা এখনই খুতবার মাধ্যমে আমাদের প্রোগ্রামের সূচনা করছি। তো বিবাহের আগের অনুষ্ঠানে শেষ হওয়ার পরে একটু দোয়া হবে, দোয়ার পরে আমরা ইনশাআল্লাহ স্বাভাবিক প্রোগ্রামে চলে যাবো ইনশাআল্লাহ। হাদিজা রহমান নুরিয়া কি 2,55,000 টাকার মহারণা ধার্য করিয়া হাজিরা নামক দৃষ্টি সাক্ষী রাখিয়া আপনার নিকট বিবাহের প্রস্তাব দিলাম। সংক্ষিপ্ত একটু দোয়া করবো, একেবারেই সংক্ষিপ্ত। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনারা কিন্তু দেখতে পারলেন একটু আগে আর্ট হয়েছে। আর্টের পরে আমরা হচ্ছে এখন নিচে যাচ্ছি, একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে ভিউটা কত সুন্দর। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। আর হচ্ছে আমাদের যে রেদওয়ান ভাই প্লাস বললাম না, এখানে বিখ্যাত মানুষদের ছবি আছে। রাজীব ভাই খুব নাই ভাই, আমার জন্য নিয়ে আন। আসছে এখানে, খাবার খাবো না তা হবে না, তা হবে না।
খাবার দাবার শেষ, সোনার বাংলাদেশ আমাদের খাবার শেষ, বাট ভিডিও করার মতো মানুষ নাই, যে কারণে আমরা কোনো ভিডিও করতে পারি না। এখন খাবার শেষে তারপরে আমরা ভিডিও করতেছি, কিছু করার নাই। তো নাহিন ভাই এখন খাচ্ছে, ডেজার্ট নিচ্ছে, আর আজকে আইটেমটা হচ্ছে বুফে। ভালোই, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আজকে আমরা খাবার দাবার সম্পূর্ণ করতে পারি। সঞ্জিত ভাই আর তার ভাই আছে মনে হয় নেই দেশে, ওই হচ্ছে শ্বশুর, এখন ভাই শ্বশুর। যাই হোক, এখন হচ্ছে আমরা বাইরে যাব, বাইরে যাওয়ার পরে একটু ঘোরাঘুরি করবো, তারপর দেখাবো যে প্যান প্যাসিফিক হোটেলটা কেমন সুন্দর, দেখানোর চেষ্টা করবো আপনাদের। খাবার যে আইটেম ছিল, এই সবাই ছবি তুললে হয় নাই, আইটেম গুলো জোস। বাকি সবাই খাবার খাওয়া শেষ, এখন চলে যেতে, আর আমরাও চলে যেতে বাইরে যাবো। আচ্ছা রেজাউল ভাই, আপনার অনুভূতি কেমন? ভাই আজকে বিয়ে করলেন, প্রথম বিয়া, অনুভূতি নেই। দ্বিতীয় বিয়েতে আসতে পারে। দ্বিতীয় বিয়ে আসছে, হ্যাঁ। এই রে আল্লাহ কি বলে, এই যদি শ্বশুর আব্বা শুনলে। আসলে কি না, তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? ফার্স্ট টাইম তো, no experience। সেকেন্ড টাইম হবে? দ্বিতীয় বিয়ে আসবে, আসতে হতে পারে, দ্বিতীয়তে না আসলে তৃতীয়টাতে অবশ্যই আসবে। কি মানে হাত দিতেছেন আগে কি চাষবাস তো ভালো না। ভাইয়ের বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, আর আমাদের খাবার শেষ, কিন্তু জামাই কিন্তু এখনো খাইতে পারে না। ভাই খাবার আনতে গেছে মনে হয়, কেউ দেয় না, এটা হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয়। তারপরও সবাই যাচ্ছে, আমরা হচ্ছে জামাইয়ের সাথে আবার ব্যাক করব, দেখা যাক কি করা যায়। আর হচ্ছে জামাই যদি আমাদের নেয় তাহলে তো নিল, আর নাহলে তো আছে ভাই চ্যানেল, কোনো একটা চ্যানেল আছে, চলে আবার। সাবস্ক্রাইব করবেন, তো লাইক কমেন্ট শেয়ার। ভাই আপনি কি করছেন? আমি বলেন, আমি করে দিব। ভাই হচ্ছে নাইন ভাই, হ্যাঁ আমি করছি। তুমি করছো, ভিডিও তো দেখো না, না ভাই, আরে কি কো, ভিডিও দেখো না, লাইক দাও না, না আমি ঢুকি না। না আজকে কেমন খাইলা ভাই? আলহামদুলিল্লাহ। বিয়ে তো আসে মানুষ পেট ভরে খাবার খাওয়ার জন্য। এখনো ট্রেন শেষ, আগে ট্রেন থাকতো, এখন মনে হয় আসে একটু মুখ লাগা চলে যায়। হ্যাঁ সেই ট্রেন্ডই তো চলতেছে এখন, আর ওই গাবরের মতো খাবার সে কমে যাচ্ছে। ঠিক আছে, সবার খাবার শেষ, আমাদেরও খাবার শেষ। খাবার দাবার শেষে এখন আমরা হচ্ছে বাইরে বসে আছি, পাশে হচ্ছে একটা সুইমিং পুল আছে। সোনারগাঁও হোটেলে একটা বেস্ট একটা জায়গা হচ্ছে এই মানে সুইমিং পুলটা, এটা হচ্ছে অনেক সুন্দর। যারা গেস্ট এন্ড যারা বিদেশি আছে তারা হচ্ছে এখানে গোসল করে, এটাই আর কিছু না। আর এই পাশে হচ্ছে বন্ধুরা বসে আছে। যাই হোক, আমরা এখন দেখি কি করা যায়, অনেক ঘামাই গেছি বাইরে, অনেক গরম, ভিতরে যাই। অনেক সাধনার পরে এখন আমরা বাসায় চলে আসলাম, আর রাস্তায় যে পরিমাণে জ্যাম, এই তিনটা আমরা একসাথে করছি, আর মনে হয় যে পুরো গা দিয়ে ঝোল বেরিয়ে গেছে। এই যে একজন আছে, সে এসি দিয়ে বাইরে দিয়ে বের হয়েছে, এখন সে ঘামাইতে, এখন এসি ছেড়ে তারা বসে আছে। আমিও বসে আছি ভাই, আমার বাসায় যাইতে হবে। সাজিদ ভাই, তোমার ভাইয়ের আজকে তো বিয়ে হয়ে গেল, তোমারটা কবে হবে? মায়ের উইকেট পড়ে গেছে, ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমার তো জন্য অতি শীঘ্রই তোরা পড়বে, করে যাই আমরা ইনশাআল্লাহ। দোয়া করে যাবো তোমাদের না পড়। কেন দেবো? অভিনয় কোথাও থেকে এত বিয়ে বিয়ে করো না। আজকের ওর মন অনেক খারাপ ছিল, কারণ ওর আজকে বিয়ে হচ্ছে না, ওর দুই ভাই যদি একসাথে বিয়ে দিত, ওর ভাইটা না দিয়ে ওর দিলে ভালো হতো। ঠিক না? ইনশাআল্লাহ এর থেকে সুন্দর করে বিয়ে হবে। কিরকম দিয়ে দিতে চাও তুমি? হ্যাঁ, তুমি বিয়ে কেমন দিতে চাও? আরো সুন্দর করে। কেন? নাকি 50 লাখ টাকা খরচ করবে ওর বিয়েতে? এমন হতে পারে ও এর থেকেও সারা বেশিও জীবন করতে পারে। অবিবাহিত এর থেকে বেশিও করতে পারি। বলবা, হ্যাঁ অবশ্যই করো। আমরা আছি তো। মানুষ তো বিয়েতে একবারই করে, ঠিক আছে না? বিয়েটাও এক ধরনের সঞ্চয়, কেন মানুষ একটা, তোর ভাই জীবনে একটাই। ওর ভাই আজকে কইছে তো যে বিয়ে নাকি আরেকটা করবে। তুমি আরেকটা কর। এসব মুসলমানদের জন্য তো একটা ফরজ। ফরজ না, ফরজ হলে চারটেই করা লাগতো সবাই। শুনো, সরি শুনলো দুইটা, সরি, শুনো। তো করা যায়, করা তার হারাম না। তো কেউ যদি ইচ্ছা হয় যে আমি আজকে একটা করে আমরা আরেকটা করবো, না, ঠিক আছে। আজকে আঙ্কেলকে ভালো লাগতেছে, আজকে এটা মানে একজনকে তো দিয়ে আসছেন, এখন পরের গতিতে এই যে তাকেও একটা বিয়ে দেওয়া উচিত। ঠিক আছে। সঞ্জিত বলো অনুভূতিটা কেমন আজকে? আজকে অনুভূতি কেমন করা? খুব ভালো।
ঠিক কোশ্চেনটা আমি ওর ভাইকেও করছিলাম, ভাই বিয়ে তো করছো, অনুভূতি কেমন? অসাধারণ। কারণ বড় ভাইয়ের বিয়ে সামনে আমার তো আগে গেছে, মানে ভাইয়ের বিয়ে হয়ে গেলে মানে আমি বিয়েতে একদম আগে গেলাম, ঠিক আছে। আসলে এটা এখন ঠিকই তো যে বিয়ে হয়ে গেল তো আমার বিয়েটা একদম আগে গেল। এখন তো তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে দেখি, এটা তো আমার থেকে তোমার আরেক ভাইয়ের বিয়ে হয়নি। ঠিক আমার থেকে বড়। না না, এটা তো ইউটিউবার, আর YouTube- ক্যামেরাম্যান যে আছে ওই যে সে তো তোমার রক্তের ভাই। ক্যামেরার পিছনে জিতে সে তো আছে, রক্তের ভাই। আরে এ কি বলতেছে ভাই 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 সে তো রক্তের ভাই ভাই, সেটাই তো, সেটা তো রক্তের হবে, হবে, রক্তের একটাই ইনশাআল্লাহ সম্পর্ক। হবে। আপন দুই ভাই একসাথে করিলে দুই খালতো ভাই একসাথে করবো। একসাথে করবো ইনশাআল্লাহ। 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 আসলে এই যে আমাদের ভাই সে নাকি দুবাই চলে এই যাবে। যে আমাদের যে চিরকুমার যিনি থাকবেন ওনাকে একটু দেখেন, উনি কোনোদিন বিয়ে শাদী করবেন না। এই তো ভাই আজকে অনেক টায়ার্ড আমরা, কারণ টোটালি আজকে দিনটা পুরো আমরা বাইরেছি প্রায় 12টা থেকে। সে নিজের ভাইয়ের বিয়ে, এখানে তো আর এরকম করা যায় না, খুব দৌড়াদৌড়ি হয়েছে। আসলে ঠিকই, কিন্তু আমরা আপনাদের অনেক কিছুই করি নাই আমরা। না না, আপনাদের তো অনেক মিস করছি, যদি এই ছেলেটা দাওয়াত দেয় নাই। সেটা দাওয়াত দেয় নাই, এটা বাস্তব কথা, কিন্তু নেক্সট টাইম ওর বিয়েতে নাকি অনেক আমার দাওয়াত বিয়েতে সবাইকে তুমি অ্যাটলিস্ট জুবাইরের যে সাবস্ক্রাইবার আছে তাদের দাওয়াত দিতে পারতে, বেশি ছিল না। জুবাই তো আমার এই কথা বলেই না, তার মানে জুবাই তার সাবস্ক্রাইবার প্রতি ভালোবাসা নেই। না, জুবাইরের, আপনাদেরকে জুবাইর ভালোবাসে। আচ্ছা যাই হোক, ভাসুক আর না ভাসি এটা পরের ব্যাপার। জুবাইর কিন্তু অবশ্যই বলতে পারতো যে আমার সাবস্ক্রাইবারদের দাওয়াত ভাই আমি দিতে। বলছি, তাহলে ও বলে অবশ্যই বলছে নিষেধ আমার। করতো। বলছি। তাহলে আমি অবশ্যই আপনার সাবস্ক্রাইব যে জুবাইরের যে সাবস্ক্রাইব আছে তাদেরকে অবশ্যই দাও দিব। আচ্ছা যাই হোক, ইনশাআল্লাহ ভাই, হবে, অনেক হবে। tired। আপনারা এটার জন্য জুবাইরকে অবশ্যই ধরবেন, ভুলটা জুবাইরের। জুবাইর যদি বলতো তাহলে অবশ্যই বলবো দাওয়াত দিতে। এখন আর ভিডিও সামনে যাচ্ছে না, হ্যাঁ, এখন চিপায় পড়ে গেছে। এখন চিবায় রেখেছি, শরীরের অবস্থা পুরাই খারাপ। আমরা এখন চেঞ্জ করে তারপর একটু রেস্ট নিয়ে আবার একটু বিকেলে বের হবো। বিকেল তো বাইরে গেছে, 6টা বাজে, রাতের দিকে বের হবো। তো এই তো, সবাই ভালো থাকবে, ইনশাআল্লাহ দেখা হবে এক নতুন কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, শেয়ার করা লাগবে না, কারণ একজনের ভিডিও আরেকজন শেয়ার এমনিও করে না, আমি বলবো না শেয়ার করতে, একটা কমেন্ট করে দিন, আর কিছু লাগে না। বাই।